যেখানে গ্রীষ্মের তাপমাত্রা ওঠে 50 ডিগ্রি সেলসিয়াসে, সেই সৌদি আরবের মরুভূমি এখন যেন শীতের দেশ। তাপমাত্রা মাইনাসে নেমে মরুভূমি যেন পাচ্ছে বরফের পরশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন খবরে দেখা যাচ্ছে পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হচ্ছে। ঘটনাটি ঘটছে সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায়। ইতিহাসে এই প্রথমবারের মতো মরুভূমিতে এমন শৈত্যপ্রবাহে বরফ জমার ঘটনা ঘটল। 15 ডিসেম্বর থেকে সৌদি আরবে শুরু হয়েছে এক অভূতপূর্ব শৈত্যপ্রবাহ। দেশটির উত্তরের সীমান্ত প্রদেশ তুরাইফে তাপমাত্রা নেমে গেছে -3 ডিগ্রি সেলসিয়াসে। শুধু তুরাইফ নয়, আল জৌফ, রাফা, তাবুক সহ অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা পৌঁছেছে 0 ডিগ্রির নিচে। মরুর দেশ সৌদির জন্য এটি একেবারেই বিরল। আল জৌফে -1, রাফায় 0 ডিগ্রি, হাফার আল বাতেনে 3 ডিগ্রি, তাবুকে 4 ডিগ্রি, এমনকি রাজধানী রিয়াদেও তাপমাত্রা নেমে গেছে 8 ডিগ্রিতে। সমুদ্র উপকূলীয় শহর জেদ্দা ও দাম্মামেও তাপমাত্রা কমে গেছে 9 ডিগ্রিতে। তীব্র শীতের এমন দৃশ্য মরুভূমির দেশ সৌদির ইতিহাসে প্রথম। রাস্তায় বরফ জমে থাকার এমন দৃশ্য সৌদির নাগরিকদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। তাবুক ও হাইফা অঞ্চলের মতো উত্তর প্রদেশগুলোয় শীতের দাপটে থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটেছে। গবাদি পশুর মালিকরা তীব্র শীতে তাদের প্রাণীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন। ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি জানিয়েছে, রাশিয়ার সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বায়ু এই শৈত্যপ্রবাহের প্রধান কারণ। 18 ডিসেম্বর পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। রিয়াদের তাপমাত্রা আরও নেমে যেতে পারে 5 থেকে 2 ডিগ্রির মধ্যে। উত্তর সীমান্তে তাপমাত্রা পৌঁছাতে পারে -3 ডিগ্রি সেলসিয়াসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেউ কেউ তুলনা করেছেন ক্লাইমেট চেঞ্জের সঙ্গে। একজন লিখেছেন, মরুভূমিতে বরফ, প্রকৃতি কি আমাদের সাথে কিছু বলতে চাচ্ছে? আরেকজন মন্তব্য করেছেন, আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখার সময় দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রকৃতির এমন অস্বাভাবিক আচরণ ক্রমেই বাড়ছে। সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে শীতল বায়ুর কারণে হঠাৎ তুষারপাতের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের জন্য ছিল অভূতপূর্ব। এসব ঘটনা প্রকৃতির ভারসাম্য হারানোরই ইঙ্গিত দিচ্ছে। মরুর দেশে বরফ জমার এমন ঘটনা যেমন চমকপ্রদ, তেমনি আমাদের জন্য একটি বড় বার্তা। প্রকৃতি আমাদের বারবার জানাচ্ছে যে তার প্রতি দায়িত্বশীল না হলে এই অস্বাভাবিক ঘটনাগুলোই হতে পারে আমাদের ভবিষ্যতের বাস্তবতা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।